নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি গণেশ চতুর্থীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর অভিনন্দন। আগামী জীবনগুলো আপনার এবং আপনার প্রিয়জনের অনেক ভালো কাটুক, এই শুভকামনায় জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠানটা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টিভির পর্দার সামনেই সর্বদা বসে থাকেন, আর যে মানুষটি সবসময় সর্বদা শুধুমাত্র আপনার এবং আপনার প্রিয়জনের ভালোর জন্যই আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকেন, তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা ইতিমধ্যে যে কটা পর্ব দাদার সাথে পেরিয়ে এসেছি, আপনারা জানেন প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু আমরা শিখেছি জীবনে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই দাদার থেকে প্রতিকার নিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। এবং যারা এখনো সমস্যার মধ্যে জর্জরিত হয়ে রয়েছেন, ভাবছেন কোথায় গেলে আপনি সমাধান খুঁজে পাবেন কিন্তু যেতে পারছেন না, তাদের জন্য কিন্তু একটাই ঠিকানা, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে তোমাকে এই শুভ দিনে। নমস্কার, গণেশ চতুর্থীর দিন সবাইকে প্রণাম, বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম এবং ভগবানের জপ সবসময় করবেন। গণেশ চতুর্থীতে অবশ্যই গণেশের আরাধনা করবেন এবং গণেশ চতুর্থীতে কি করা উচিত, কি উপচার করা উচিত, সেই নিয়ে আজকের আলোচনার বিষয়। এবং প্রত্যেক মানুষকে গণেশ দেবীর পুজো, গণেশ দেবতার পুজো করা উচিত, কারণ গণেশ হচ্ছে সিদ্ধিদাতা। গণেশ মানে যে কোনো বিজনেস বা যে কোনো উন্নতির জন্যে বা অর্থনৈতিক উন্নতি, ব্যবসার জন্যে বা কর্মজীবনে উন্নতির জন্য গণেশের কিন্তু ভূমিকা সবচেয়ে বেশি। কি করে গণেশকে পুজো করতে হয়, কি করে তার উপাচার করতে হয়, সব আজকের আলোচনায় বলবো। তার সাথে বলবো যারা সিরিয়াস তারা বুকিং করুন। শুধু জেনে কোনো লাভ হয় না, জানার সাথে সাথে সঠিক প্রতিকার এবং গাইড নিয়ে জীবনে এগোনো উচিত। একদম দাদা, আলোচনা আসবো তার আগে কিন্তু একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি বিশ্বজিৎ বলছি গড়বেতা থেকে। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, আমি বিশ্বজিৎ বলছি গড়বেতা থেকে। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 5/7/2001। 5/7/2001। 2001। আচ্ছা, জন্ম সময় বলুন। 7টা PM। 7টা PM, সন্ধ্যে 7টা। 7টা PM। জন্মস্থান বলবেন? গড়বেতা। গড়বেতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, বলছি আমি মানে পুলিশের জন্য চেষ্টা করছি, তো পুলিশের পাঠিয়ে যাচ্ছি আর কি, মানে পুলিশের জবটা ব্যাপার কি হবে? আচ্ছা আচ্ছা, একদম। ধনু লগ্ন, ধনু রাশি জানতে? হ্যাঁ, জানতাম। তোমার রাশিতে চন্দ্র কেতু গ্রহণ দোষ, চন্দ্র মানসিক ডিপ্রেশনে আছো, কোনো কিছুতেই তুমি এগোতে পারছো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সপ্তম স্থানে রবি, বৃহস্পতি, রাহু যুক্ত। রবি থেকে আমি এখানে অনেকবার আলোচনা করেছি, তুমি কি আমার আলোচনা শোনো? হ্যাঁ স্যার, মাঝে মাঝে শুনি। তাহলে শুনে কি বুঝলে? রবি রাহু যুক্ত, বৃহস্পতি রাহু যুক্ত, তাহলে সরকারি চাকরিটা হওয়ার কোনো চান্স আছে? রবি তো দগ্ধ হয়ে গেল। তুমি এগুলো ঠিক করোনি এখনো? না, মানে ব্যাপারটা আমি বুঝতে পারছি না, মানে পুলিশের জায়গাটা কেমন আছে? পুলিশ কেন, যে কোনো চাকরি, সরকারি চাকরি, পুলিশের জায়গা পেতে গেলে তো রবিকে বলবান হতে হবে। সরকারি চাকরির ক্ষেত্রেই তো ডিস্টার্ব। রবি রাহুযুক্ত, বৃহস্পতি রাহুযুক্ত, ষষ্ঠ স্থানে শনি বুধ। তোমার জন্মচকে তো সাকসেস পাচ্ছ না, তুমি তো পরীক্ষা দিচ্ছ, কিছুতেই এগোতে পারছো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগোতে পারছি না। তাহলে এগুলো তোমাকে ঠিক না করলে তুমি আরো জর্জরিত হবে এবং বয়স বাড়বে, তুমি চাকরি পাবে না। তুমি এগুলো সিরিয়াস হও। কি করতে হবে সেটা বুকিং করো, সেই সময় আধ ঘন্টা ধরে কথা বলবো এবং সমস্ত কিছু বলে দেবো। সিরিয়াস হও। আমার অনুষ্ঠান মানে
সিরিয়াস হতে হবে, তবেই সাকসেস পাওয়া যাবে। একদম, শুধুমাত্র শুনলেই কিন্তু হবে না, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলছেন যারা শুনছেন তারা কিন্তু অবশ্যই প্রতিকার এবং প্রতিবিধান করুন, কারণ তার ফলেই কিন্তু আপনারা ফললাভ পাবেন। এবং তার জন্যই কিন্তু শুধু আপনাদেরকে যোগাযোগ করতে হবে ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। যে টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ যারা ইতিমধ্যেই প্রতিকার নিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনো ভাবছেন যে প্রতিকার নেবেন কিনা, কোথায় গেলে আপনি সমস্যার সমাধান পাবেন, তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা যেটা বলছিলেন, আলোচনাগুলো শুনছেন, যারা সিরিয়াস তারা কিন্তু প্রতিকার করুন, না হলে বেরোতে পারবে না। আমি তিনটে জিনিস সব সময় বলি, এক হচ্ছে নিজের চেষ্টা, দ্বিতীয় হচ্ছে কর্ম ফলের সঠিক প্রতিকার প্রতিবিধান, জন্মছকে সঠিক প্রতিকার প্রতিবিধান, আর 3 নম্বর হচ্ছে ভগবানের নাম এবং ভগবানের স্মরণ। তাছাড়া লাইফে এগোতে পারবেন না। যদি জানলাম এগোতে পারছি না, তাহলে কিন্তু সেটা বুঝতে হবে কোনো বাধা আছে, তখন সেটা সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। আমাদের মহালয়াতে আবার গ্রহদোষ কাটানো হবে, সুতরাং মহালয়াটাকে কাজে লাগান। আমি প্রত্যেক মানুষকে বলছি, যারা সিরিয়াস কৌশিকী অমাবস্যায় কাজ করিয়েছেন, যারা এখনো কাজ করাননি তারা মহালয়া অমাবস্যায় কাজ করান। রবি বলবান নেই, কি করে সরকারি চাকরি পাবে? পুলিশের চাকরি পেতে গেলে রবিকে খুব বলবান হতে হয়, সেই জায়গাটাই তো ড্যামেজ হয়ে আছে। এখনো সে 2001 সালে জন্ম, সে এখনো প্রতিকার প্রতিবিধান করেনি। 27-28 বছর পরে পুলিশের চাকরি আর হয় না, আর 2 বছর কি 3 বছর তার টাইম আছে, সে এখনো প্রতিকার করেনি। তার লাইফটাই, জীবনটাই সে এগোতে পারছে না। তারপরেও শুধু জানলাম, বস থাকলাম, কোনো লাভ হয় না। দেখে নিন কে আছে। একদম। নমস্কার, কে রয়েছেন ফোনে? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার। খর্দা থেকে বলছিলাম। বলুন, নামটা বলবেন আপনার। আমার নাম সুজন ভট্টাচার্য, আমি ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলবেন। রুদ্রনীল ভট্টাচার্য। রুদ্রনীল। রুদ্রনীলের জন্ম তারিখ 18/10/2012। 18/10/2012। 2012। আচ্ছা, জন্ম সময় বলবেন রুদ্রনীলের। 11:55 সকাল। হ্যাঁ। আচ্ছা, সকাল 11:55। জন্মস্থান কামারহাটি। কামারহাটি। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে? আমি ছেলের পড়াশোনার ব্যাপারে একটু জানতে চাইছিলাম। ধনু লগ্ন বৃশ্চিক রাশি, জানতেন? বৃশ্চিক রাশিটা জানি, হ্যাঁ জানি। ও তো পড়াশোনা সেভাবে করছে না দাদা, প্রচন্ড টেনশনের বিষয়। 7ম স্থান ড্যামেজ, 4র্থ স্থান ড্যামেজ, চন্দ্র রাহু গ্রহণ দোষ, মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ, বৃহস্পতি কেতু, রবি শনি 20 যোগ, 4-5টা নেগেটিভ দোষ আছে। ও চঞ্চল, ও মন দিয়ে পড়াশোনা করছে না, সমস্ত লাইফটাও এইগুলো যোগগুলো না কাটালে আপনার কিন্তু ছেলের জন্য চিন্তার বিষয় আছে। তাই তো হচ্ছে, পড়াশোনা করতে চাইছে না, খুব বাজে অবস্থা। 4-5টা জায়গা যদি ঠিক না করা হয় তাহলে ছেলেকে নিয়ে চিন্তার বিষয় আছে। আপনি সিরিয়াস হলে ছেলের জন্য যদি চিন্তা করেন, এই জায়গাগুলোকে ঠিক করুন, না হলে ছেলের জন্য কিন্তু খুব আপনার মনোকষ্ট হবে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু বুকিং করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া অনেক মানুষ আছেন যারা হয়তো সমস্যাগুলো বলে চাইছেন, এবং তারা চাইছেন যে বলে কিছু যদি না হয় তাহলে লিখে জানাবেন দাদাকে। তার জন্য কিন্তু আপনারা লিখতে পারেন, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9477027853 নাম্বারে। আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই, একদম তাই, যে কোনো জায়গা থেকে আপনারা ঘরে বসেই কিন্তু আপনার এবং আপনার প্রিয়জনের যে কোনো রকম সমস্যার সমাধান পেয়ে যেতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা প্রোগ্রামের পরে যোগাযোগ করতে পারেন, এবং দাদা কিন্তু আপনাদের সেই সকল সমস্যাগুলো সময় নিয়ে শুনবেন এবং তার প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা করবেন। এছাড়া
এছাড়াও যারা কাছাকাছি থাকছেন তারা তো অবশ্যই জানেন যে তাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপেও কিন্তু তারা বসছেন, এবং যারা চাইছেন তাদেরকে দেখাতে তারা কিন্তু অবশ্যই দেখাতে পারেন। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ ইতিমধ্যেই কিন্তু যারা প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তাদেরকে কিন্তু অনেকেরই আমরা ফোন কল পেয়েছি, এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই যে এত একটা টালমাটাল পরিস্থিতি চলছে তার মধ্যে থেকে আপনাদের কিছু মানুষকে যে উপকৃত হচ্ছেন দাদার দ্বারা, এটার জন্যই কিন্তু অনেক ধন্যবাদ। এবং যারা এখনো ভাবছেন তারা কিন্তু আর না ভেবে অবশ্যই এখন নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে, অনলাইন যে প্রোগ্রামটা চলছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। দাদা, আলোচনাগুলো শুনছেন, আজকে গণেশ চতুর্থী, আপনারা অবশ্যই গণেশের পুজো করবেন। 3:40 পর্যন্ত আছে গণেশ চতুর্থী, আজকে দুপুরবেলা। গণেশ চতুর্থীর উপাচার বলে দিচ্ছি। গণেশ চতুর্থী দিন সুপুরি, দুব্বা এবং হলুদ বস্ত্র এবং লাল ফুল এবং লাল বস্ত্র, এইটা গণেশের খুব প্রিয়। এইটা দিয়ে গণেশকে আরাধনা করবেন। এবং দুব্বাটা 7টা দুব্বা নেবেন এবং দুব্বাটাকে 14 ভাগ করবেন, দিয়ে সেইটাকে আরাধনা করার চেষ্টা করবেন। দেখবেন গণেশের কৃপা পাবেন। গণেশ দেবতাই হচ্ছে সমৃদ্ধি দেবতা। যারা পড়াশোনা করছেন না, যারা কর্মক্ষেত্রে বাধা পাচ্ছেন, তারা গণেশের মন্ত্র ওং গং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটা আজকে 108 বার জপ করে ভগবান গণেশকে সাদা না হলুদ এবং লাল ফুল অর্পণ করে পুজো করুন। দেখবেন আপনার সাকসেস আসবে। এই উপাচারগুলো মেনে চলুন। তার সাথে আমি বলবো যারা সিরিয়াস তারা আমার সাথে যোগাযোগ করুন। অবশ্যই মহালয়া অমাবস্যায় গোদোষ কাটানো হবে। শুধু ফোনে জানলাম, চুপ করে বাড়িতে বসে থাকলাম, তাতে কোনো লাভ হয় না। আপনার কর্মফলের জন্যই আপনার জন্মছক হয়েছে, সেই কর্মফলটাকে কাটাতে হয়, তবেই সাকসেস, তবেই আপনি এগোতে পারবেন। একদম। তো আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি কল্যাণ কুমার রায় বলছি, দুর্গাপুর থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, কল্যাণবাবু আপনার জন্ম তারিখ? 30/11/1964। হ্যাঁ 30/11? 30/11, 30/11 1963। 64? 64। আচ্ছা, এবার জন্ম সময় বলুন। জন্ম সময় দুর্গাপুর। জন্ম সময় দাদা? 7:30 সকাল? সকাল, হ্যাঁ সকাল 7:30। এবার জন্মস্থান? জন্মস্থান দুর্গাপুর। দুর্গাপুর। বলুন কি প্রশ্ন আছে? এখন অর্থনৈতিক উন্নতি কিছু হচ্ছে না এই সময় আর কি। আচ্ছা আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। শুনুন দাদা বলছেন। বৃশ্চিক লগ্ন তুলা রাশি, বৃশ্চিক লগ্ন তুলা রাশি, রবি কেতু গ্রহণ দোষ লগ্নের ওপরেই দাদা বসে আছে। আপনার মানসিক ডিপ্রেশন চরমে চলে গেছে এবং কিছুতেই সাকসেস পাচ্ছেন না, তাই তো? হ্যালো, হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন দাদা কি বলছেন? হ্যাঁ মানসিক টিভির ভলিউমটা একদম মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বৃশ্চিক লগ্ন, রবি কেতু গ্রহণ দোষ, আপনি মানসিক ডিস্টার্বে আছেন, কর্মক্ষেত্রে সেভাবে উন্নতি হচ্ছে না, তাই তো? হ্যাঁ। এবং প্রচন্ড পরিমাণে মানসিক ডিস্টার্বে আছে। শনি 4র্থ স্থানে থাকলে আপনি কোনো রকম ভাবে মানসিক ডিস্টার্ব থেকে বেরোতেই পাচ্ছেন না। তাহলে ওটা কি করতে হবে? এইগুলো তো ঠিক অনেক আগে করা উচিত ছিল দাদা। না, সেরকম কাটতে দেয় আর কি হয়তো। একদম। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনও সমস্যার মধ্যে রয়েছেন, ভাবছেন কিভাবে বেরোবেন, বুঝতে পারছেন না, তাদের জন্যই বলছি নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবিলম্বে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনাদের সমস্যা আপনারা দাদার কাছে পৌঁছাতে পারেন। তার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ
প্রত্যেকের পাশেই কিন্তু দাদা আছেন এবং আগামী দিনেও থাকবেন বলে কিন্তু অঙ্গীকারবদ্ধ। যারা দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা দেখাতে চাইছেন এখনো ভাবছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে আপনি দাদার প্রোগ্রাম দেখুন না কেন, আপনার সমস্যার সমাধানের জন্য কিন্তু সদা সর্বদা রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। শুধুমাত্র সময়ের অপেক্ষা। আপনারা কিন্তু সময় সুযোগ বুঝে দাদাকে ফোন করুন এবং নিজের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35, মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টে এবং শুক্রবার 6:50 এবং শুধুমাত্র সোমবার এবং শুক্রবার রাত 9টায় 45 লাইভ অনুষ্ঠান গ্লোব টিভির পর্দায় দেখুন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি ইতিমধ্যেই টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আগামী দিনে হয়তো হতে পারে আপনার সমস্যার সমাধানও করে দিতে পারবেন দাদা যেটা বলছিলেন আর কি। সিরিয়াস হতে হবে। আমি বারবার করে বলি, অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই এবং অনলাইনে সারা ভারতবর্ষের লোককে আমি দেখছি, সে সেলিব্রিটি হোক আর সাধারণ মানুষ হোক। অনলাইনের মাধ্যমে আপনারা ঘরে বসেই দেখাতে পারবেন। এখন অনলাইন আর অফলাইন এক হয়ে গেছে, সুতরাং আপনাকে দূর থেকে আমার কাছে আসতে হবে না, শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করলেই 24 ঘন্টার মধ্যে আপনি কথা বলার লাইন পেয়ে যাবেন। তারপরে আমি সমস্ত কিছু অ্যানালাইসিস করে আপনাকে বলে দেব যে লাইফটা কিভাবে এগোনো উচিত এবং কি কি প্রতিকার প্রতিবিধান করা উচিত। তবেই আপনার লাইফে সাকসেস আসবে, তবেই লাইফে এগোতে পারবেন। না হলে এখন পিছিয়ে পড়ে যাবেন। অনেক লোক সঠিকভাবে প্রতিকার না করার জন্য তারা পিছিয়ে যাচ্ছে, আর যারা সঠিকভাবে প্রতিকার করছে, কৌশিকী অমাবস্যায় করেছে, আবার মহালয়া অমাবস্যায় প্রচুর লোক করবে, তারা কিন্তু লাইফটাকে গুছিয়ে নিচ্ছে। আর যারা শুধু জানছে, এদিক ওদিক শুধু জেনেই বেড়াচ্ছে কিন্তু কিছুই করছে না, ঘরে বসে আছে, তারা লাইফ দিন দিন আরো ডাউনের দিকে চলে যাচ্ছে। তাই সাকসেস পেতে গেলে সিরিয়াস হতে হবে। আমাদের লাইফটা আপ অ্যান্ড ডাউনের মধ্যে। আমি তাই 3টে জিনিসকে সবসময় ধরে রাখতে পারি বলি। এক হচ্ছে ভগবানের চিন্তা, ভগবানের নাম জপ। 2 হচ্ছে কর্মফলের সঠিক প্রতিকার প্রতিবিধান, মানে জন্মছকটাকে প্রতিকার প্রতিবিধান করা। আর 3 হচ্ছে নিজের চেষ্টা। এই 3টে জিনিস যার মধ্যে আছে সে লাইফে দাঁড়াবে। একদমই তাই। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন এবং বলছেন যারা সিরিয়াসলি জীবনে সাকসেস পেতে চাইছেন, জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে, যিনি ইতিমধ্যেই টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের পাশে দাঁড়িয়েছেন। এবং যারা এখনো ভাবছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন এবং তার জন্য কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা তার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে এই অনলাইনে আপনি তাদের সঙ্গে দেখাতে পারেন, অনলাইন কিংবা অফলাইন যে কোনো জায়গাতেই কিন্তু আপনি ঘরে বসে আপনার জীবনের কিংবা আপনার প্রিয়জনের জীবনের যে কোনো সমস্যাগুলো রয়েছে তার সমাধান কিন্তু করে দিতেই পারবেন। তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, যারা বহু মানুষকে ইতিমধ্যেই তিনি বিভিন্ন রেমেডি দিয়ে কিন্তু একদম সঠিক দিশা এবং দশা বদলে দিয়েছেন। এবং কিন্তু তিনি পারেন শুধুমাত্র আপনার এবং আপনার প্রিয়জনের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে। যারা এখনো ভাবছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে নাম্বারটা যাচ্ছে তারা কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। দাদা এইটা তো একটা ভীষণ ভালো যোগ আজকে, যে একটা গণেশ চতুর্থী কিংবা তারপরেও যে আসছে একটা মহালয়া, তারপরে যে আমাবস্যা, তো এই যোগটা যদি তুমি একটু বলো যে মানুষের জীবনে কতটা পরিবর্তন আসবে। মহালয়া আমাবস্যাকে বলা হয় পিতৃ তর্পণের মেন দিন। সুতরাং যারা বাবা মাকে তর্পণ করেন তারা তো অবশ্যই জানেন এই দিনটার মাহাত্ম্য কতটা। এবং এই আমাবস্যায় জানেন গয়াতেও প্রচুর পরিমাণে তর্পণ করা হয় এবং বাবা মার পিণ্ডদান দেওয়া হয়। সুতরাং এতটা পুণ্য দিনে আপনাদের যে জন্মছক আছে সেই নেগেটিভিটিগুলোকে কাটানো হবে, তবেই সাকসেস, তবেই কিন্তু লাইফে এগোতে পারবেন। আর আমি বন্ধুর মতন পাশে থাকি পরবর্তীকালেও। সবসময় তো মানুষের জীবন এক যায় না, পরবর্তীকালেও আমি গাইড করে দিই যারা আমার সংস্পর্শে থাকে, তবেই তারা সাকসেস পায়, তবেই তারা এগোতে পারে। তাই সিরিয়াস লোকেরা অবশ্যই বুকিং করুন। অনলাইনের মাধ্যমে এখন সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে,
কোনো চিন্তার বিষয় নেই, বাড়ি বসেই আমার সাথে আধ ঘন্টা ধরে দেখাতে পারবেন। একদম দাদা, আলোচনা আসবো। একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দিদি, আমি বলছি শিবশঙ্কর দাস। হ্যাঁ বলুন শিবশঙ্কর বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা বলুন আপনার জন্ম তারিখ। 3/8/54, রাত্রি 10টায়, কলকাতাতে আর কি। 3/8/54, আচ্ছা রাত্রি 10টা, তাই তো? হ্যাঁ ওরকম। আচ্ছা কলকাতা। বলুন এবার কি প্রশ্ন আছে? প্রশ্ন বলতে মানে খুবই মানে চারদিকে ভীষণ ট্রাবলে আছি, মানে আশেপাশে বিরক্ত করে, নানা রকম ভাবে জোর করে অত্যাচার করে, এরকম নানা কিছু। আর আমি তো গান বাজনা করি। আচ্ছা ওটা আমার একটা 50 বছরের গান বাজনা করে আসছি, কিন্তু করছি সব তালি পাচ্ছি, কিন্তু সেটার যে একটা অ্যাকশন থাকে সেটা থাকে না। আচ্ছা মীন শুনুন, দাদা লগ্ন, বলছেন। মীন লগ্ন কন্যা রাশি জানতেন? হ্যাঁ কন্যা রাশি, হ্যাঁ মীন লগ্ন জানতাম না, কন্যা রাশি জানতাম। আমি জানতাম অন্য হয়তো মীন লগ্ন হবে না। হ্যাঁ মীন লগ্ন কন্যা রাশি। দাদা চন্দ্র সূক্ষ্ম, আপনি তো গান বাজনার লাইনে প্রচুর উন্নতি করতে পারতেন। মানে আরে বাবা, চন্দ্র সূক্ষ্ম রয়েছে একই ঘরে, আপনার সাকসেস কিন্তু গান বাজনাই ছিল। আচ্ছা যাই হোক, জন্মছকে চতুর্থ স্থানে বৃহস্পতি কেতু, বৃহস্পতি কেতু যুক্ত হয়ে যাওয়ার ফলে আপনি মানসিক ডিপ্রেশনে আছেন, অর্থনৈতিকভাবে সাফল্য পাচ্ছেন না, এবং অফিসে নানা রকম ক্যাচাল চলছে, এবং আপনি মানসিক ডিপ্রেশনেও আছেন। হ্যাঁ প্রচন্ড প্রচন্ড, মানে এখন শনি আপনার ডাইরেক্ট দৃষ্টি দিচ্ছে। আমি বুঝিয়ে দিচ্ছি, মীন রাশিতেই, মীন লগ্নতেই শনি দেবতা বসে আছে। সুতরাং 2.5 বছর ওখানে থাকবে, আপনাকে জর্জরিত করে দেবে। আমি সায়েন্সটা বোঝাতে পারছি আপনাকে? এর ফলে কি হবে, আপনি মানসিক ডিপ্রেশন এমন হবে যে আপনার বেঁচে থাকার ইচ্ছাটাই চলে যাবে মাঝে মাঝে। মানে এত অত্যাচার করে লোকজন। হ্যাঁ, আপনি মানুষ চরম ভালো লোক, সেই সুযোগটা মানুষ নিচ্ছে। কে আছে নিয়ে আসো, দেখে নেবো এইসব কথা। আপনি এগুলোকে ঠিক করুন দাদা, না হলে আপনি ভালোভাবে বাঁচতে পারবেন না। একদমই তাই। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এখন যে টাইমটা চলছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা কর্মে বাধা কিংবা এই যে বিবাহে বাধা, এই জিনিসটা কিন্তু আমরা দেখা, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছে। তুমি দেখো, কারো অর্থনৈতিক ভালো তো বিবাহিত জীবন খারাপ, বা শরীর খারাপ, বা ছেলে মেয়ে পড়াশোনা করছে না, বা মানসিক ডিপ্রেশনে আছে, কিছু না কিছু সমস্যা আছে। কারণ তার জন্ম ছকটা তো বিচার করতে হবে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। কারণ এইটা কলিযুগ, কলিযুগে কোনো মানুষ পুরোপুরি ভালো থাকতে পারে না, তার ছকে কোনো না কোনো নেগেটিভিটি আছে। সে এখন ভালো আছে, 5 বছর বাদে তার খারাপ আসবেই আসবে, যদি সে জন্মছক সঠিক প্রতিকার প্রতিবিধান না করে। তাই আমি জন্ম থেকেই বলি, তাকে ভগবানের স্মরণে আসতে হবে, ভগবানের নাম জপ করতে হবে, ভগবানের ধ্যান করতে হবে, ভগবানের চিন্তা করতে হবে। তার সাথে জ্যোতিষীয় গাইড নিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, এবং তার সাথে নিজের চেষ্টা করতে হবে, তবেই সে ভালো থাকবে। তাই এত মানুষ প্রতিকার করছে আমার কাছে, এবং পরবর্তীকালেও তারা জানে এই লোকটা আমার পাশে থাকবে, তাই তারা দেখাচ্ছে, এবং তাদের পাশেও আছি। অনলাইনে আমার কাছে আসতে হবে না, অনলাইনে সারা ভারতবর্ষে, বোম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি, মালদা, কৃষ্ণনগর, শিলিগুড়ি, বহরমপুর সব লোক দেখাচ্ছে। এইদিকে খড়গপুর, পুরুলিয়া, বর্ধমান, মেচেদা, এখন অনলাইনে সব কিছু হয়। সুতরাং অনলাইনের মাধ্যমে দেখান, আমি আপনাদের পাশে আছি এবং গাইড করে দেব। সারা জীবন একটা বন্ধু পক্ষে পাবেন আপনারা, কিন্তু আগে থেকে আসুন। দুটো বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, পারিবারিক অশান্তিতে জর্জরিত, তখন আসার থেকে আগে থেকে জটুক বিচার করে সঠিক গাইড নিয়ে বিয়ে করলে আজকে সেই পরিমাণ দুঃখ পেতেন না। কর্মের জায়গাটা, কি কর্ম করলে আপনার লাইফে সাকসেস আসবে, সেই জায়গাটা আপনি ঠিক চুজ করেননি বলে আজকে আপনার এতটা সমস্যা।
রবি রাহু গ্রহণ দোষ, বৃহস্পতি রাহু গ্রহণ দোষ, এগুলো কাটান, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। দাদা, আজকের মতন সময় কিন্তু আমাদের হাতে একদমই শেষ। আমরা কিন্তু এই আলোচনাটা আর চালিয়ে নিয়ে যেতে পারছি না, সময়ের বাদ সেধেছে। তবু আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন, নমস্কার।